বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বড় রুই মাছের ভাপা করে দেখাচ্ছি, গন্ধরাজ রুই ভাপা। আজকে এটা গন্ধরাজ লেবু দিয়েই করব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। দারুণ খেতে হয় বন্ধুরা। গন্ধরাজ রুই ভাপা কিভাবে করছি অবশ্যই তোমরা দেখো। আর মশলা কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি মশলা দেব, এই যে বন্ধুরা দেখো, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি নিয়েছি আর গন্ধরাজ লেবু আছে। আমি লেবুটা প্রথমে কিন্তু এই যে বড় রুই মাছ নিয়েছে দেখো, এই যে বড় রুই মাছের মধ্যে লেবু দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি কিভাবে করব তোমরা তো অবশ্যই দেখবে। আমি মশলা বেটে নিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো, আমি গন্ধরাজ রুই ভাপা করার জন্য আমি কি কি বাটছি দেখে নাও। আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে, এটা আমি বেটে নিচ্ছি। আর আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। আমি কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। আর এই যে দেখো বন্ধুরা, আমি এই যে রুই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো একটু ভালো করে মাখিয়ে রাখতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো। এবার বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে 10 মিনিট মাখিয়ে রাখবো। বন্ধুরা দেখো, এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, এটা আমি কিন্তু ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু রুই মাছের মধ্যে নুন হলুদ আর গন্ধরাজ লেবু মাখিয়ে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এটা মাখিয়ে কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা রেসিপি শুরু করা যাক। আমি কড়া বসিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে দেখো আমার কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার যদি গরম হয়ে যায় তাহলে আমি কিন্তু যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি দুখানা পেঁয়াজ দিয়েছি বড় বড়, কারণ রুই মাছের পিসগুলো বড় বড় আছে আর অনেকটাই আছে, তার জন্য দুখানা পেঁয়াজ দিলাম। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। খুবই সামান্য চিনি দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো। আমি 1 চামচের মতো নুন দিলাম, কারণ আমি মাছের মধ্যে নুন হলুদ আর গন্ধরাজ লেবু মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য 1 চামচের মতো নুন দিলাম। আর 1 চামচ হলুদ দেবো। এবার এটা ভালো করে একটুখানি ভেজে নিই বন্ধুরা। ভাজা হয়ে গেলে আমি মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দেবো। এটা একটুখানি হালকাভাবে ব্রাউন হয়ে গেলে তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা হয়ে গেছে। এটা কিন্তু গন্ধরাজ রুই করার জন্যই কিন্তু বেটেছি। আমি কিন্তু প্রথমে কিন্তু মশলাটা একটু ভেজে নেব, তারপরে কিন্তু কাঁচা মাছটা কীভাবে দিয়ে ভাপা করব তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। আমি এটার মধ্যে কোনো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। এটা সম্পূর্ণ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ভাপাটা করবো, তবে কিন্তু এই রুই মাছ ভাপাটা খেতে ভালো লাগবে। আর গন্ধরাজ দেওয়া আছে তো, গন্ধরাজের এমনিতেই গন্ধটা দারুণ হয় বন্ধুরা। আমি সামান্য একটু জল দিয়ে দেবো, এই মশলার জলটাই দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে মশলার যে জলটা আছে এই জলটা একটু দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমি যে মাছটা কাঁচা আছে সেটা আমি দিয়ে দেবো। ওটার মধ্যে কিন্তু আমি গন্ধরাজ লেবু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, তোমরা তো দেখেই নিয়েছো। এটা একটু কষানো কমপ্লিট হলে আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের মধ্যে আশা করি মাছটা হয়ে যাবে, কারণ লেবু মাখানো আছে অলরেডি, ওটা কিন্তু লেবুতে কিন্তু সেদ্ধ হয়েই যাবে।
বন্ধুরা দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি কিন্তু দেখো এই যে মাছটা কাঁচা আছে, সমস্ত লেবু নুন হলুদ দিয়ে 10 মিনিটের মতন মাখানো ছিল। এবার এটা আমি একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দেবো। দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেও, দেখো খুব সুন্দর খেতে হয়। এটা একটু মশলাটার সাথে মাখিয়ে নেব, মাখিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। লেবু তো আমি একটু মাখিয়ে রেখেছিলাম। সামান্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, গ্যাসকে আস্তে করে দিলাম। এই যে দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে করবো এটা। আর এই যে লেবুটা এই যে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের পর আমি ফিরে আসছি। গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে, আস্তে করেই এটা করছি। 10 মিনিট পর ফিরে আসবো বন্ধুরা, ততক্ষণ কিন্তু হয়ে যাওয়ার কথা। বন্ধুরা আমি একটুখানি 10 মিনিট আগেই ঢাকাটা খুলছি। আমি কাঁচা লঙ্কা দুটো দেবো, ভুলে গেছিলাম। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি হয়ে যাক 10 মিনিটের মতন, তারপর আমি কিন্তু তোমাদের নামিয়ে দেখাবো। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এই অবস্থাতেই নামাবো। এই লেবুগুলো ডুবে গেছে, দেখো আমি এই অবস্থাতে নামাচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু গন্ধরাজ রুই ভাপা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? এরকম গন্ধরাজ রুই ভাপার সাথে কিন্তু গরম ভাত জমে যাবে। তোমরা বাড়িতে একবার হলেও করে খেও, দেখো দুর্দান্ত খেতে লাগে। কিন্তু তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।